নিজের মূল্য বোঝাতে চুপ থাকুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য সকলকে বুঝিয়ে দেবে, এটাই নিয়ম। আসসালামু আলাইকুম। একদম সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি, আর সকাল সকালই দেখতে পাচ্ছেন চুলার মধ্যে চায়ের পাতিল। তো তার আগে কিন্তু আমি থালা বাসন ধুয়ে নিয়েছি। থালা বাসনগুলো ধুয়ে এরপর আমি ক্যামেরাটা অন করেছি। এটা ছিল আমার একদম সকাল থেকে ভিডিওটি শুরু করা। তো শীত আসছে আসছে করেও কিন্তু শীতের তেমন কোনো আভাস নাই। আসলে যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, তো এই রোদে কিন্তু শীতের তেমন কোনো স্পর্শই পাচ্ছি না। রাতের বেলা তেমন যে একটা গায়ে কাঁথা দিতে হয় তা কিন্তু না, তবে ফ্যানটা যদি জোরে ছাড়া হয় তখনই কিন্তু কাঁথাটা গায়ে দিতে হয়। তো আজকে সকালে নাস্তা আমি পাউরুটি নিয়েছি, তার সাথে একটা কলা আর চা বানিয়ে নিলাম। তো নাস্তাটা আমি এখন খেয়ে নিচ্ছি, আর এখনও কিন্তু মেয়েরা ঘুম থেকে উঠে নাই। তো ওরা যেহেতু ঘুম থেকে উঠে নাই, আর আজকে আমার একটু কাজ বেশি আছে। কি কি কাজ করব গতকাল রাতে কিন্তু প্ল্যান করে রেখে দিয়েছিলাম যে আজকে আমি কি কি কাজ করব। তো ঠিক সেই কথা অনুযায়ী আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর এই তো এখন নাস্তাটা রিল্যাক্সে বসে খেয়ে নিচ্ছি। অনেক আপুরাই বলেন যে বিথি আপু তুমি সারাক্ষণ এত এত কাজ করো, তুমি তো রিল্যাক্সে বসে তুমি এক কাপ চা খাও বারান্দায় বসে, সেটা একটু আমি দেখব। তো কোনো একজন আপু এভাবে কমেন্ট করেছিলেন। তো আমি রিল্যাক্সে বসে আসলে ওইভাবে যে নিরিবিলি বসে একদম মনের মাধুরী মিশিয়ে চা খাওয়া, ওটা কিন্তু খেতে পারি না। সকালবেলা যতটুকু সময় আমি নাস্তা করি, ওই ততটুকু সময় কিন্তু আমার একটু আরাম আয়েশ করা। তো যে থালা বাসনগুলো ধুয়েছিলাম সেখানে যা যা ছিল এই তো গুছিয়ে নিলাম। ইয়াসমিন মুন্সি আইডি থেকে আপু দুইবার কমেন্ট করেছে আমি এই ঝুড়িটা কোথা থেকে নিয়েছি। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই ঝুড়িটা আমি নেইনি, এই ঝুড়িটা কিন্তু দীপা আপু আমাকে গিফট করেছে। তো দীপা আপুকে কিন্তু কম বেশি সব ইউটিউবার আপুরাই চিনে থাকেন। তো আপু যেহেতু বিজনেস করেন, তো আপুর চ্যানেলের নাম হচ্ছে লাইফস্টাইল অফ দীপা, আর আপুর পেজের নাম হচ্ছে হোম হ্যাভেন। তো আপু গত দুইটা ভিডিওতে আমাকে পরপর কমেন্ট করেছে, তো এই কারণে ঝুড়িটা সহ আমি আপুর কমেন্টটা পড়ে দিলাম। আর কার কাছ থেকে নিয়েছি বা গিফট পেয়েছি সেটাও কিন্তু আমি বলে দিলাম। তো আপু আজকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন। আপু কিন্তু খুব সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস নিয়ে কাজ করেন। তো এটা কিন্তু সেদিনকার ভিডিওতে বলেছে। আসলে আপুর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আপু কি কি নিয়ে কাজ করেন। তো আমি ফুচকা বানাবো, বিকেলে নাস্তার জন্য কি বানাবো সেই চিন্তা ভাবনা করে গতকালকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা ভিজিয়ে রাখার পর এখন প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিলাম। অ্যাকোরিয়ামটা দেখাচ্ছি। তো অ্যাকোরিয়ামের মধ্যে দেখেন অনেকগুলো কিন্তু শামুক দেখতে পাচ্ছেন। সরি আমি বলতেছি শামুক, আসলে ওগুলো ছিল ঝিনুক। তো জবার কোনো এক ফ্রেন্ড জবাকে গিফট করেছে, তো ও অনেক দিন আগে এনে আমাকে দিয়েছে, বলছিল যে মা এগুলো অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দাও। তো আমি দিব করে আর কোনোভাবেই দিচ্ছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অ্যাকোরিয়ামের মধ্যে ওই গতকাল রাতে মনে হয় সেই ঝিনুকগুলো আর কি ছেড়ে রেখেছে। তো যাই হোক, কিছু ঝিনুক উল্টাপাল্টা ছিল, সেগুলোকে আবার আমি ঠিকঠাক করে দিলাম। আর আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি, যেহেতু শীতের ওইরকমভাবে না পড়লেও দিনটা কিন্তু মোটামুটি অনেকটা ছোট হয়ে গিয়েছে। তো আমি সকাল সকাল উঠে আগে কি করি, যে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য থাকে সেগুলো আমি আগে মেশিনে দিয়ে দিই। আর এই বালতির মধ্যে দেখেন আমি 3টা গায়ে দেবার কাঁথা কিন্তু আজকে একসাথে ভিজিয়ে দিয়েছি গরম পানি করে। তো 3টা কাঁথা তো আর একসাথে দেওয়া যাবে না, আমি একটা একটা করেই কাঁথাগুলো ধুয়ে নিব। তো আমি মেশিনে এই তো কাঁথাগুলো দিয়ে চলে আসছি এদিকে গাছগুলোকে গোসল করিয়ে দেওয়ার জন্য।
বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই বারান্দার মধ্যে একটু ধুলাবালি আমার কমই আসে। সামনের যে বারান্দা, ওই বারান্দার মধ্যে কিন্তু ধুলাবালিটা বেশি আসে। তো আমি সবগুলো গাছ কিন্তু গোসল করিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমি না চাইতেও ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। আমি বলবো সকল আঙ্কেল আন্টিদেরকে এবং আমার প্রিয় আপু ভাইয়াদেরকে যে প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। যারাই দেখবেন ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে দেখলাম আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ডিমটাও সিদ্ধ হয়েছে, তবে ডালটা একটু শক্ত শক্ত ছিল। তো একটা আলু আমি মথে তারপরে ডালের মধ্যে দিয়ে ঘুটনি দিয়ে একটু ঘুটে দিলাম, আর গরম পানি দিয়ে আবারও এখন আমি 2-3টা সিটি তুলে তারপর রেখে দিব। এখন আমি এই তো ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে একা হাতে যখন কাজ করি আমি কিন্তু বসে থাকার মতো কোনো সময় পাই না, আর কাজ করতে করতে নিজের যে কি হাল অবস্থা হয় সেটা দেখতে পাচ্ছেন। আমি ওড়না নিয়েছি, এক পাশে ওড়না একদম কত বড় হয়ে ঝুলে আছে, আরেক পাশে ছোট। আসলে আমি যখন কাজ করি আমার মাথার মধ্যে থাকে না যে আমার ক্যামেরা অন আছে, তো আমি একটু ঠিকঠাক হয়ে তারপরে কাজ করি। একদম মাঝে মাঝে দেখবেন আমার চুলগুলো এলোমেলো, বা আমি জামা একটা ওড়না একটা এইরকমই কিন্তু আমি বেশিরভাগ ভিডিওগুলো করে থাকি। আসলে ভিডিও করি সেখানে যে একটু এক সেট একই রকম জামা কাপড় পরে বা একটু সাজুগুজু করে ক্যামেরার সামনে আসব, তো আমার কাছে না ওটা কেমন যেন আসলে লাগে। মাঝে মাঝে মেয়েরা খুব রাগ করে যে তুমি এমন অবস্থায় ক্যামেরার সামনে চলে আসো, তোমাকে দেখতে একটু ভালো লাগে না। মেয়েদের বকাঝকা শুনলে তখন মাথাটা একটু ভালো করে আশ্রিয়ে তারপর চলে আসি। আসলে আমরা যারা কাজের পাগল মানুষ দেখবেন যে নিজেদের চাইতে কিন্তু কাজটাকে বেশি মূল্যায়ন করে থাকি। আসলে এটা যদিও ঠিক না। দিন শেষে কিন্তু নিজের প্রতি নিজে যদি যত্নটা না করি, তো আমার যত্নটা কিন্তু করার মতো কেউ থাকবে না। যতই ঘর দুয়ার সাজাই না কেন, যতই সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখি না কেন, দিন শেষে কিন্তু নিজের যত্নটা নিজেকেই নিতে হয়। আর এই জায়গাতে আমরা মেয়েরা সবচাইতে বড় ভুলটা করে থাকি। তো আজকে আমি এই তো গরুর মাংস রান্না করব, আর তার সাথে পোলাও রান্না করব। শীতটা যেহেতু দেখতে দেখতে চলে আসতেছে, আবার আসতেছেও না। আমার মনে হয় এবার শীতটা কোনোভাবেই আসতে চাইতেছে না, গরম তাকে কোনোভাবেই অ্যালাউ করছে না। তো ভাবতেছি যে শীত আসার আগে আগে যাই হোক টুকটাক কিছু কাজ আছে এগুলো করে ফেলবো, যেমন আজকে গায়ে দেবার কাঁথাগুলো ধুয়ে ফেলবো, আর তার পাশাপাশি আজকে আমি ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করব। এই কারণেই কিন্তু ঝটপট করে গরুর মাংসটা হাতে মাখিয়ে এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি, আর পোলাওটা রান্না করব। এই রান্নাগুলো কিন্তু একেবারে সহজ রান্না, তেমন একটা কাছে দাঁড়িয়ে থেকে আর কি রান্না করতে হয় না। আচ্ছা, রান্না করি আর তার পাশাপাশি সংসারের কাজকর্মগুলো করব, আর 2-1 আপুর কমেন্ট পড়ি। তো আমি দেখতে পেলেন যে ফার্স্টে যে আমি আর কি জারটা খুলেছি, আমি ভেবেছিলাম ওটা আদা রসুনের কোনো জার। তো খোলার পর দেখতে পেলাম যে ওটার মধ্যে ডেনিশের কৌটা রয়ে গিয়েছে। তো ওটা রেখে আবার আমি আদা রসুনের আর কি জারটা নামিয়ে নিয়ে আসলাম। আফিয়া ব্লগ আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু আপনি কেন টাকা পান না, আর পাওয়ার কি চান্স নাই আপনার? তো আসলে আপু আমার ইউটিউবে টাকার বিষয়ে হয়তো বা জিজ্ঞাসা করেছে। তো আপু আমার জানা মতে যে ইউটিউব থেকে যদি কেউ কোনো পেমেন্ট পায়, তো আমার মনে হয় না যে ইউটিউব কোনো টাকা পয়সা কারো মেরে দেয়, কারণ এখানে হয়তো বা নিজেদের কোনো ভুল ভ্রান্তি থাকার কারণে মাঝে মাঝে একটু উলটপালট হয়ে যায়। তো আমি টাকা সত্যি কথা বলতে ওই যে বলেছিলাম না যে পেয়েও আবার পাই নাই, তো ওখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটাতে একটু ঝামেলা ছিল, যে জিনিসটা জবার আব্বু আর কি ভুল ধরতে পেরেছিল, কিন্তু সে ওইভাবে আর কি কোনো কিছু না বলার কারণে আমিও ততটা গুরুত্ব দেই নাই। তো আমার লাইফে কিন্তু আমার ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করাই ছিল না,
আর আমি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যে কয়টা থাকে সেটাই আমি জানতাম না। তবে তার যেহেতু 4-5টা অ্যাকাউন্ট করা আছে, যখন যে অফিসে যাই সেই অফিস এক একটা ব্যাংকের মাধ্যমে কিন্তু তাদের বেতনটা দিয়ে থাকে। সে কিন্তু আমাকে বলেছিল যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তো 15টা হয়, এখানে 14টা কেন? তো আমি বলেছিলাম যে কি জানি, আমি জানি না। তো সে সেভাবে 14টা নাম্বার বসিয়ে দিয়েছিল। সেও অতটা গুরুত্ব দেয় নাই। আর তার এই গুরুত্বহীনতার কারণেই কিন্তু আমি আমার প্রথম পেমেন্টটা পাই নাই। তো এই তো আপু, আমি কিন্তু খোলামেলাভাবে বলে দিলাম। যাই হোক, আমি জানি না যে আসলে ভাগ্য বলে একটা কথা থাকে না, কেউ কেউ দেখবেন যে ভাগ্য এত ভালো, যেখানে হাত দিবে সেখানেই সব রূপা থেকে সোনা হয়ে যায়। আবার এমনও মানুষ আছে যে দেখবেন স্বর্ণতে হাত দিলে সেটা পুড়ে ছাই হয়ে যায়। তো আমারও হয়েছে সেই দশা। আসলে অভাগা যেখানে যায় তো সেখানেই সব কিছু আর কি ভাটা হয়ে যায়। তো আমি নিজেকে অভাগী বলেই মনে করি। তো যাই হোক, এটা আসলে আমার ভাগ্য। তারপরও আল্লাহ তাআলা আমার ভিতরে এতটা ধৈর্য দান করেছেন, আমি ধৈর্য ধরে আছি আর মনে আনন্দ নিয়ে কাজ করে যাচ্ছি। তো দেখা যাক বাকিটা কি হয়। কখনো কোনো দিন যদি আমি পেমেন্ট ইউটিউব থেকে পাই, অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি কথা বলতে বলতে আলুটাও কুটে নিলাম। আর আলুটার ভিতরে দেখতে পেলেন যে কতটুকু আলু নষ্ট। আসলে এখনকার আলুগুলো জানি কেমন, আসলে কোনো সবজি কিনেও মজা পাই না। যে কোনো সবজি বাজার থেকে কিনে নিয়ে আসলেই দেখা যায় একদিনে বেশি 2 দিন ফ্রিজে রাখা যায় না, সবজিটা নষ্ট হয়ে যায়। আর প্রেশার কুকারে আমি দেখেন কিভাবে মাংস রান্না করি, আগে হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষানোর পর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ওটা আমি আরও কয়েকবার 2-3টা সিটি উঠলে তারপর ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে তারপর আবার সামান্য একটু পানি দিয়ে দিব। তো ওই পানিটা দিয়ে যখন ভালো করে কষানো হয়ে যাবে, এরপর আমি ঝোলের পানিটা দিব। তো এর মধ্যে আমি অফ ক্যামেরাতে ফ্রিজের যা যা ছিল সব কিছু আমি নামিয়ে নিয়েছি। তো শীতের সময় কিন্তু ফ্রিজ পরিষ্কার করা একটু টাফ ব্যাপার, যেহেতু এই বরফগুলো তখন হাত দিয়ে এভাবে ফেলতেই অবস্থা খারাপ হয়ে যাবে। আর এতগুলো বরফ জমেছে, আর নর্মালও দেখেন কি ময়লা পড়েছে। তো ফ্রিজের ভিতরের যে ম্যাটগুলো আমি বিছিয়ে রাখি, তো সেগুলো এই তো আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো আগে রোদে দিয়ে দিলাম। বাইরে রোদের তাপ দেখে বুঝতে পারছেন যে রোদের কি অবস্থা। আসলে এত প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আমি বারান্দায় যখন যেটা ধুয়ে দিচ্ছি সেটাই একদম সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। তো এর মধ্যে কিন্তু আমার ওই দিক থেকে কাঁথাগুলো আমি এক এক করে ধুয়ে ওগুলো ছাদে মেলে দিয়ে আসছি, কারণ 3টা কাঁথা এগুলো বারান্দায় শুকাতে একটু সমস্যা হয়ে যাবে। এ কারণে 3টা কাঁথা পরপর ধুয়ে তারপরে ছাদে দিয়ে আসছি। আর এদিক থেকে আমার কিন্তু মাংস রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোলাও চালটা আগেই ধুয়ে রেখেছিলাম। আমি বেশিরভাগ ভিডিওতে কম বেশি যখন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক আপুরা আবার ভাবতে পারেন যে আমি কোনো রেসিপি শেয়ার করি কিনা। আসলে আমি কোনো রেসিপি শেয়ার করি না। আমি যখন যে কাজটা যেভাবে করি বা যে রান্নাটা যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। বিয়ের আগে তো মায়ের ঘরে যখন ছিলাম একটা প্লেট ধুয়েও ভাত খাই নাই। তো আমার মা মাঝে মাঝে কি করে, যখন আমার বাসায় আসে তখন কিন্তু অনেক বলে, আমি যখন জবা একদম ঘরের কোনো কাজ যেহেতু জবা করে না, বা আমি যখন একটু রাগ করি জবার সাথে যে একটা কাজে জবা হাত দেয় না, জুই আমাকে অনেক কাজ করে খাওয়ায়। তো তখন কিন্তু আমার মা বলে যে তুমি কত কাজ করে আমাকে খাইয়েছো, এখন দেখো তোমার ঘরে আবার সেই তোমার মেয়ে এখন তোমাকে কাজ করে খাওয়াচ্ছে না। তবে আমার ছোট বোন কিন্তু আমার মাকে সব সময় এই যে আমার জুইয়ের মতো সব কাজে হেল্প করেছে। আমি আমার মায়ের ঘরে ঠিক আমার জবা যেভাবে আছে ঠিক এইভাবেই কিন্তু আমি ছিলাম আমার মায়ের ঘরে। তো আসলে অনেক সময় বলে না যে মায়ের সাথে যদি কোনো সন্তান কোনো কিছু করে তাহলে সেটা নাকি আবার বিপরীত হয়ে ফিরে আসে। আমারও মনে হয় সেরকমটাই হয়েছে। আর দেখতে পেলেন আমি ফ্রোজেন করা গাজরটা দিয়ে
দিলাম। আর ফ্রিজটা অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি, ধুয়ে একেবারে গুছিয়ে নিয়েছি। তো ডিপের উপরে যে আরেকটা আর কি বলে এটা, আরেকটা তাকের মতো ছিল, সেটা আমি খুলে রেখেছি। আর অফ ক্যামেরাতে পুরো ফ্রিজটা ধুয়ে সাজিয়ে নেওয়ার পর আমার কাছে এত ভালো লাগতেছিল যে শীত আসার আগে আগে আমি বড় একটা কাজ সেরে নিলাম। আমি একদম খুব সুন্দর করে একদম মনের মতো করে আজকে ফ্রিজটাকে পরিষ্কার করেছি। তো এমনিতেই তো ভিডিওটা বড় হয়ে গিয়েছে, আর ফ্রিজ পরিষ্কার করা কি বা আপনাদের সাথে শেয়ার করব, এর আগেও অনেকবার শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। এরপর অফ ক্যামেরাতে ঘর দুয়ার মুছে গোসল করে এখন আমরা এই তো খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু ছিল, এটা শুক্রবারের একটা ভিডিও ছিল। তো আসলে শুক্রবারের ভিডিওটা দিতে দিতে অনেকটা লেট হয়ে গেল। জবার বাবা কিন্তু এখনও ঘুম পাড়তেছে, তো ওকে অনেকবার ডাকা হয়েছে। তো আজকে কিন্তু দেখেন ও নামাজেও যায়নি, আমি ওই ডাকতে ডাকতে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো সে কিন্তু ঘুমিয়ে পারতেছে। তো যাই হোক, তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। তো আমাদের এর মধ্যে খাওয়া দাওয়া শেষ, তো ডাক্তারের কাছে যে যাব, তো সেই ভিডিওটা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে খাওয়া দাওয়া করার পর আমি কিন্তু সাথে সাথে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে ফেলার চেষ্টা করি। আসলে না, সিঙ্কে ওইভাবে থালা বাসন জমিয়ে রাখতে আমার ভালো লাগে না, যখনকার কাজ তখনই করতে ভালো লাগে। মেয়েরা যে যার মতো খেয়ে এখন একটু রেস্ট করছে। আর এই তো আমি থাল বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট মেয়েকে বললাম যে যাও ছাদের থেকে কাঁথাগুলো নামিয়ে নিয়ে আসো। তো জুই আর কি কাঁথাগুলো নিয়ে আসছে, আর এখন আমি এই যে 3টা কাঁথাই ভাঁজ করে নিব। আসলে ঢাকা শহরে তেমন একটা শীত পড়ে না বললেই চলে, এই কাঁথা দিয়ে কিন্তু শীতটা মনে হয় পার হয়ে যাবে। কেমন যে কি শীত পড়বে আল্লাহই ভালো জানে। আমি খুব তাড়াহুড়া করছি যে এখন রেডি হয়ে তারপর জবার আব্বুকে নিয়ে একটু বের হব আর কি, দাঁতের ডাক্তারের কাছে যাব। এই কারণে কিন্তু তাড়াহুড়া করে সবগুলো কাজ করে নিচ্ছি। তো যাই হোক, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। আমিও আমার মন থেকে আমার সকল আপু ভাইয়া আন্টিদের জন্য মন থেকে দোয়া রাখছি। আল্লাহ হাফেজ।